হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমাকে দেখো অনেক দিন নয়, ঠিক প্রায় কয়েকদিন পর তোমাদের জন্য আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো, আমার শরীরটাও ভীষণ খারাপ, যার জন্যে তোমাদের সামনে এতদিন কোনো ব্লগ নিয়ে আসতে পারিনি। তো এখন থেকে তোমরা প্রত্যেক দিন ব্লগ পাবে। আজকে এই যে দেখো, আমাদের গাছে যা যা ফুল ফুটলো ওগুলো দিয়ে নতুন করে ভিডিওটা শুরু করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে দেখো, মা চাল ঝাড়তে বসেছে। চাল কালকে ধান নিয়ে গিয়েছিল, ওইটা থেকে চাল করে এনে এখন মা ঝাড়ছে। তারপরে ভাত রান্না করা হবে। আর এখানে দেখো, মাম্মা গাড়িতে বসে কি দুষ্টুমি করছে, ওকে এটাতে চালাতেই হবে। তো শুনো, মাম্মাকে ঘোরাচ্ছিল, নিজে থেকে তো চালাতেই পারে না, ওকে চালাতে হয়, ধরে ধরে চালাতে হয়, তাহলে ও বেশ মজা পায়। এই যে দেখো, খেলা করছিল। এখন দেখো, এখানে চলছে আমাদের রান্না বান্না। মিষ্টি কুমড়ো ভাজা হচ্ছে, আর এটা সয়াবিনের তরকারি হবে আলু দিয়ে পেঁপে দিয়ে। আর এখানে দেখো, বুট বেগুন দিয়ে একটা ভর্তা হবে। মা এখানে ভাত বসিয়ে দিল চুলোতে। তো ভর্তাটা পুরো রেডি হয়ে গেল। এখন আমি শিলনোড়াতে বেটে নেব। এই যে দেখো, শিলনোড়াতে ভর্তাটা বানালে না, ওটার খাবার টেস্টই আলাদা হয়। এই যে আমি শিলনোড়াতে ভর্তাটা বানাচ্ছিলাম, তো তোমাদেরকে দেখানোর জন্য একটু তুলেও নিলাম ক্যামেরাতে। আমি ভর্তাটা কী বলতো, শিলনোড়াতে বেটে নিলে না খেতেও ভালো লাগে, আর খুব মিহি করে বাটা যায়। মিক্সিতে দিলে ওরকম হয় না। এই দেখো তোমরা, খেতে ভীষণ ভালো হয়। আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে। তারপরে আমি স্নান টান সেরে এই যে পুজো দিয়ে দিলাম। তোমাদের সামনে আর মাঝখানে আসা হয়নি, ভাত খেয়েছিলাম আমরা। তারপরে স্নান দান সেরে পুজো দিয়ে দিলাম। এক হাতে কী বলতো, ক্যামেরাটা ধরে না, এত কিছু শেয়ার করা যায় না। তারপরে পুজো দেওয়ার পর ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই ঠাকুর ঘরটা। এই যে দেখো, প্রদীপের শিখাটা জ্বলছিল, খুব ভালো লাগে দেখতে এগুলো। তারপরে দেখো, তোমাদের সাথে তো আমি পয়লা বৈশাখের কোনো ভিডিও আপলোড করতে পারিনি। এইখানে দেখো, তার মাঝখানে কয়েকটা দিয়ে দিলাম ভিডিও। তোমরা প্লিজ এগুলো একটু দেখে নিও। আমার শরীরটা ভীষণ খারাপ হওয়াতে তার জন্য আর ভিডিও দিতে পারিনি। আমাদের বাড়ির পাশে একটা 14 দেবতা মন্দির আছে, আমরা ওখানে যাচ্ছি পুজো করতে এখন। আজকে তো পয়লা বৈশাখ, পুজো দিয়ে শুরু করব বছরের নতুন। তো এই যে দেখো, আমরা চলে এসেছি সবার পুজো দেওয়া হয়ে গেছে, আমরা মনে হয় সবার লাস্টে এসেছি। এই যে দেখো, লোকে এখানে পুকুরের মধ্যে মাছ ধরছে। মাম্মা হাই। পরে উড়ে এন্ড বক দিতে দোকান দিয়ে আই গুন্ডা দোয়া দিয়া না দিয়া তেল না জোয়ার দাও না জোয়ার দাও জো কাট দিতা কইছি তোমারে। শুনো, আর এই সাইডে যাই, সেদিকে এদিকে এদিকে নেমে তুলো দেখা জান তো। মোমবাতিটা বাংলা শুধু পরে যাবো, এটা গোড়াটা কোন দিন জানি মরি এসো বট গাছে তাহলে নাই না আসল যত বট কি বাবা ধরে না। মোমবাতি ধরে না বাবা। সব দিকে বহুত গাছে
মুম ধরে না আচ্ছা তো গান আছে তুই আটা সোয়া দি দে তুই গান দে আবার জোয়ার দি মামা দি কনাই বাজে দিলে তোমার তাকে দে এটা দা মাগো মা ক্ষমা করো রক্ষা করুন সবাই তো আমাদের এখন পুজো দেওয়া শেষ, এখন যাচ্ছি, দেখাবো চলো। তো দেখো আমরা এখন চলে এসেছি দাদুর সমাধির কাছে। মানে কি বলো তো, আমার ঠাকুমার হাজব্যান্ড, আমার হাজব্যান্ডের দাদু, তো আমার দাদা শ্বশুর হয়, ওনাকে আমরা এখানে আসলাম সবাই প্রণাম করতে। তারপরে এখানে আমি, ননদ, শাশুড়ি মা সবাই প্রণাম করে নিলাম। তারপরে এখানে দেখো এটা আরেকটা সমাধি, ওখানেও প্রণাম করে নিলাম আমরা। এটা বৈষ্ণব ঠাকুমা বলে ওনার। তারপরে আমরা ঘরের দিকে সবাই রওনা হলাম। বাড়িতে এসে তারপরে যারা বড়রা ছিল ওদের সবাইকে প্রণাম করে নিলাম। আজকের দিনে তো সবার থেকে আশীর্বাদ নিতে হয়, তার জন্য যারা যারা বড়রা ছিল সবাইকে প্রণাম করে নিলাম, আশীর্বাদ নিলাম। কাকা আর কাকি। তারপরে এই যে দেখো আমাদের এখানে চলে আসলো পয়লা বৈশাখের বাজার। সরস্বতী দিয়ে মাছ কাটছিল, এই দেখো এটা ছোট মাছ, ঠাকুমা ভীষণ ভালো খায় এটা। মা বাবু ওরা তো কাটার ভয়ে বড় মাছ খেতেই পারে না, তো এগুলো বাচ্ছিল। আর এইটা হলো মাটন, হ্যাঁ এইটা মাটন ছিল, এটা চিকেন ছিল, আর এটা ছিল পর্ক। হ্যাঁ এটা পর্ক ছিল। এখানে তো সবাই খুব ভালো খায় এটা, তো আমাদেরও নিয়ে আসলো। আর এটা বড় মাছ ছিল। তারপরে দেখো আমরা রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম মাঝখানে, আর তোমাদেরকে দেখাতে পারিনি। আর মাটনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম ভালো করে, পর্কটা আগে বসিয়ে দিয়েছিলাম, ওটা হচ্ছিল চুলোতে। তো মাটনটাকে ভালো করে ম্যারিনেট করে রাখলাম সব মশলাগুলোকে দিয়ে। তারপরে যখন পর্কটা হয়ে যাবে তারপরে মাটনটা বসিয়ে দেবো। প্রচণ্ড গরম, তার জন্য তোমাদেরকে আর দেখাতে পারিনি। এই যে দেখো তোমরা রান্না হওয়া গেছে, ফাইনাল লুকটা এবার তোমরা দেখে নাও। এখানে কী বলো তো, কাঠের উনুনে রান্না করেছিলাম, তার জন্য ভীষণ গরম। মাম্মাকে দেখো, এই যে চলে আসলেন আমার বড়মশাই। আমরা তো ভীষণ টেনশনে ছিলাম, ওকে আসতে পারবে নাকি আসতে পারবে না, ছুটি আছে নাকি নেই। খুব রোদ ছিল, তার জন্য ভালো করে এন্ট্রিটা দেখাতে পারিনি। এসেই রান্নাঘরে ঢুকে গেল, দই এনেছিল, মিষ্টি এনেছিল, অনেক জিনিস এনেছিল, এগুলো রেখেছিল রান্নাঘরে। আর এখানে দেখো মাম্মা তো বাবাকে পেয়ে ভীষণ খুশি, কোলে উঠে গেল। তো ও সবাইকে প্রণাম করে নিল, বাড়ির বড়দের। এতটুকুই তোমাদের জন্য পয়লা বৈশাখের ভিডিওগুলো ক্যামেরাবন্দি করতে পেরেছিলাম আমি। মাম্মার শরীরটা খারাপ হওয়াতে এগুলো আপলোড করতে পারিনি, তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। আর এখানে দেখো, হ্যালো বন্ধুরা, কি করছো তোমরা সবাই? এই যে দেখো আমরা এখন এখানে বসে আছি, স্নান করে খাওয়া দাওয়া করে আমরা একটু ঘুমালাম। তারপরে এখন উঠে এখানে এই যে দেখো মাম্মা খেলা করছে। মাম্মাকে জানো তো কোলে রাখা যাচ্ছে না, বেডে রাখা যাচ্ছে না, ও সারাক্ষণ নিচেই থাকতে ইচ্ছে করছে। এত গরম, প্রচণ্ড গরম, শরীর না এত মানে গরমে সবার শরীর খারাপ হয়ে যাবে। কি পরিমাণে জল খাচ্ছি, মাম্মাকেও জল খাওয়াচ্ছি। মাম্মা এই যে সোনা। আর আমাকে দেখো একটু শর্ট ভিডিও করেছিলাম, তার জন্যে লিপস্টিক লাগানো এখনো। এই যে ও তো বলতে পারে না, ওরও প্রচণ্ড গরম লাগছে। আর কি বলতো, এখানে
কারেন্ট এত ডিস্টার্ব করছে, নিচে থাকতেই বেশি ভালো লাগছে ওর মনে হয়। পরে আসবো তোমাদের সামনে আবার, প্রচণ্ড গরম।